প্রপার্টির জন্য কত কিছুই না করছো রেদিমা, বাট বিদিশা থাকতে প্রপার্টি কোনোদিনও তোমার হবে না রেদিমা। রিধিমা, বাবা তুমি কত বদলে গেছো। হ্যাঁ, ছোট পিসিমার কথায় কিরকম সোনামুখ করে কত নিয়ম পালন করছো, মানতে হবে। মামনি, এই পরিবারের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে, তাই না? তাই আমি এটাই করছি যেটা এই পরিবারের ভালো হবে। একটু কষ্ট হবে কিন্তু সহ্য করে নেব, অসুবিধা হচ্ছে না। পরিবার না ছাই, আমার তোমাকে চিনতে আর বাকি নেই। আমি খুব ভালো করে জানি তুমি সবটা করছো জাস্ট সম্পত্তির জন্য। ভালো করো, যা করছো ভালোই করো, একটু ভেবে চিন্তে করো, বুঝলে? মানে ওই যে বুড়ি ছোট পিসিমা একদম সুবিধার জিনিস না, বুঝেছো? এই আগের বার যখন ম্যান্ডি এলো তখন ম্যান্ডি বলবো তোমাকে সব গল্প বলবো, কিন্তু এখন তোমাকে যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোনো। রিধিমা, যা করছো করো, কিন্তু যেটা করছো সেটা একটু ভেবে চিন্তে করো। তুমি ভেবে দেখো তো, এই যে ছোট পিসিমা তোমাকে দিয়ে এত নিয়ম কানুন পালন করাচ্ছেন, সবটা তোমার ভালোর জন্য তো? নাকি তোমাকে এই সমস্ত আবল তাবলের মধ্যে ব্যস্ত করে রেখে অনি আর আরোহীকে অনেকটা সময় আরামসে কাটাবার সুযোগ করে দিচ্ছ? সেটা ভেবে দেখো। হ্যাঁ, তুমি নিজে দেখো কটা বাজে ঘড়িতে, কোন সকালে সবাই বেরিয়েছে, এখনো পর্যন্ত ফেরার নামই নেই। যাকে তোমার যে ভালো লাগে তুমি তাই করো। হ্যাঁ, শোনো, আমার এক বান্ধবী লন্ডনে থাকে, তো অনেকদিন বাদে তার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট হয়েছে। নাও শি ইজ আস্কিং সাম ফটোগ্রাফ, সাম ফ্যামিলি ফটোগ্রাফ। প্লিজ কাম অন সুইটি, হেল্প মি। আমি একটু ছবিগুলো পাঠাবো ওকে, তুমি হেল্প করো প্লিজ, খুব হেল্প করো। আমি গ্যালারি খুলে দিচ্ছি, দেখো 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 দেখো, কাম 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 কাম, লুক লুক লুক, এ দেখো এ দেখো দেখো। মামনি, আগের ছবিটা দেখি। পপি সিং, পপি সিং আমাদের ফ্যামিলি ফটোতেও আছে, মানে ও আগে ওই বাড়িতে এসছে। আরে বাবা, দিস ইজ আরোহী। এই রে, ছবি দেখাতে গিয়ে তো নিজেই বিপদে পড়লাম, এবার আমি কি করি? মানে আরোহী এরকম ছদ্মবেশে কেন? এই ছবি কবেকার? ও এমনি সেজেছে, জানো তো কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। এনিওয়ে, বাদ দাও। হ্যাঁ, একটা ছবি সিলেক্ট করতে বললাম, তার জন্য তুমি আবার সেই আরোহী পেছনে পড়েছো। লিমিট বাবা, আমি আমারটা করে নেবো। তুমি ছাড়ো, দিনরাত খালি আরোহী আরোহী দত্তা। সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছ তো? তোমরা জানো না তোমরা কার সঙ্গে লড়তে এসেছো। জলের থেকে কুমিরের সঙ্গে বিবাদ করলে তার ফল কি হতে পারে আমি সবাইকে হাড়ে হাড়ে টের পাওয়াবো। আরোহী, আরোহী, তোমাকে আমি এমন জলে ফাঁসাবো, এমন জলে ফাঁসাবো, সেই জাল ছিঁড়ে তুমি আর কখনো বেরোতে পারবে না, কোনোদিনও না। যাক বাবা, রীতিমা আশেপাশে কোথাও নেই, একবার আরুর ঘরে ঠিকঠাক পৌঁছে যেতে পারলেই হলো।
আমি চোর? তুই ছাড়া কে চোর? হ্যাঁ, আমাকে চমকাচ্ছিস, নিজের জুতো হাতে নিয়ে নিজের ঘরে যাচ্ছিস। কে চোর তাহলে? ভয় ভয়। কার ভাই? বলছি বলছি, দাঁড়াও দাঁড়াও। আরে কার ভাই? দেরি। রীতিমা। বাহ, রিদিমাকে তুই ভয় পাস? আরে ভয় পাই না ওকে। এখনো আমাকে দেখলে হাজারটা প্রশ্ন করবে। কোথায় গেছিলাম, কেন গেছিলাম, এত দেরি হলো কেন, হাতে জুতো কেন, এসব প্রশ্ন করবে। এত কৈফিয়ত দিতে আমি রাজি নই। আর তুমিও তো একদম রং টাইমে এসে রং এন্ট্রি নিয়ে আমাকে আটকে দিলে। তোমাকে সব বলবো পরে, এখন নয়। এখন আমাকে যেতে দাও, ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে। যা। রিদিমাকে লুকিয়ে কি করতে চাইছে উনি? হাইলি সাসপিশিয়াস। ডার্লিং, ডার্লিং, জানু, এক কাপ চা খাওয়াও। তোমার হাতের আদা দেওয়া চা, প্লিজ। চা খাবো। হাও অনি, তাহলে নিজের বাড়িতে এখন তোমায় লুকিয়ে আসতে হচ্ছে, তাও আমার ভয়ে। ইমপ্রেসিভ। কিন্তু আমি তো এখন কিচ্ছু বলবো না। আরোহীর সঙ্গে যত খুশি লুকিয়ে টাইম স্পেন্ড করে নাও, কিন্তু এর ফল কি হতে পারে সেটা তুমি কাল সকাল হলেই দেখতে পাবে। আপনারা তো কোনো চলে এসছে বলো মাম্মা। হ্যাঁ, আচ্ছা শোনো আরু, আমরা কোথায় গেছিলাম মামুনিকে কিন্তু একদম বলবে না। হ্যাঁ, চলো চলো আমরা চাই করে ঢুকি। এত দেরি হলো আরোহী তোমার? হ্যাঁ, এত দেরি হলো কেন? আমরা তো ডক্টর চেম্বার থেকে একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, তাই এত দেরি হলো। ও, ফ্রেন্ডের বাড়ি গেছিলে? হ্যাঁ বুঝলাম। ওই তো আরোহী চলে এসেছে। আর ওই ডক্টর কি বললেন, ওষুধ কিছু চেঞ্জ করেছেন? হ্যাঁ, একটা অয়েন্টমেন্ট চেঞ্জ করে দিয়েছে। রিদিমা, আমার জন্য একটু কম চিনি দিয়ে ব্ল্যাক কফি করে এনে দাও তো। অনি, তুমি আবার কখন এলে? অনেকক্ষণ আগেই এসেছি, আরুর ঘরে ছিলাম। তুমি খেয়াল করোনি? আরুর ঘরে? বুঝলাম। রীতিমা কেমন অড বিহেভিয়ার করছেন, তাহলে কি উনি সবটা জেনে গেছেন? দাদাও, আপনার আদা দেওয়া চা। ও আদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, দিদিভাই আপনি নেবেন? না 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 না, ছোট ঠাম্মি আমাকে বলেই দিয়েছে 1 মাস সব পাক করে খেতে। বাবা বলো কি, সপাক করে খাচ্ছ? মানে সমস্ত নিয়ম একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করছো, ভাবা যায় না। তো পালন তো করতেই হবে। বরটা কার? আমার। আমার স্বামীকে রক্ষা করার দায়িত্ব আমার। আচ্ছা পিসিমণি, বলছিলাম আগামীকাল কিন্তু আমি সকাল সকাল মন্দিরে যাব পুজো দিতে। মন্দিরে কেন? আগামীকাল আমি প্রার্থনা করব যেন অনেক জীবন থেকে কালো অন্ধকার দূর হয়ে যায়। মন্দিরে যাওয়ার মতো মানুষ তো রীতিমা নয়, তাহলে মন্দিরে যাওয়ার অছিলায় আবার কি প্ল্যান করছো? আচ্ছা অনি শোনো না, বলছি যে আজকে না অনেক খাটাখাটনি গেছে, বুঝেছো? আমার শরীর করে খাচ্ছ, মানে সমস্ত নিয়ম একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করছো, ভাবা যায় না। তো পালন তো করতেই হবে। বরটা কার? আমার। আমার স্বামীকে রক্ষা করার দায়িত্ব আমার। আচ্ছা পিসিমণি, বলছিলাম আগামীকাল কিন্তু আমি সকাল সকাল মন্দিরে যাব পুজো দিতে। মন্দিরে কেন? আগামীকাল আমি প্রার্থনা করব যেন অনেক জীবন থেকে কালো অন্ধকার দূর হয়ে যায়। মন্দিরে যাওয়ার মতো মানুষ তো রীতিমা নয়, তাহলে মন্দিরে যাওয়ার অছিলায় আবার কি প্ল্যান করছো? আচ্ছা অনি শোনো না, বলছি যে আজকে না অনেক খাটাখাটনি গেছে, বুঝেছো? আমার শরীরটা একটু কেমন যেন করছে। তুমি আজকের জন্যই একটু বলো না আরোহীকে তোমার জন্য কফিটা বানিয়ে দিতে।
এরপর তো আর এসব কাজও করতে পারবে না। মানে ওর করার প্রয়োজনই পড়বে না। ছোটটা আমি তো তোমার সমস্ত কাজ আমায় করতে বলেছি। আরোহী, আরোহী তুমি একটু ওর জন্য ব্ল্যাক কফিটা বানিয়ে দিও প্লিজ। থ্যাংক ইউ। এভাবেই তোমাকে রোজ একটু একটু করে আমি শেষ করব। একবারে নয়, একটু একটু করে রোজ তোমাকে আমি শেষ করে দেব। ভিতর থেকে এমন ক্ষত বিক্ষত করবো তোমার যে তুমি রীতিমা সেনের সামনে চোখ তুলে দাঁড়ানো তো দূর,